হ্যালো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় 9:20। তো আমি কোথায় আছি তোমার থামিল দেখে ভালো বুঝতে পেরেছো। আমি যাচ্ছি আজকে একটা না একসাথে দুটো কাজ করার জন্য। আজ কিন্তু আমার একসাথে দুটো কাজ হবে। প্রথম কথা, লাইসেন্সের ট্রায়াল না বাট আছে, আমার লার্নার এক্সাম আছে। আর বাইকের নাম্বার প্লেটটা লাগাতে হবে। নাম্বার এসে গেছে বন্ধুরা, গাড়ির নাম্বার এসে গেছে। আর কি, আর কোনো কথাই হবে না। আজকে আর কাউকে দেখে ভয় পাই না। ও আবে বাপকার রেখে আর এইসব মানুষজনের জন্য কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটে। এর আগে দিনে তোমার দেখি যারা না অমনি কেমন পুরো অফ সাইডে এসে কিন্তু গাড়ি ওভারটেক করছে। আজকে ওই গাড়িটাও তাই করছিল। এইসব মানুষজনের জন্যই যারা ড্রাইভার আছো তাদেরকে বলছি একটু দেখে, কারণ বাইকার্সরা একটু জোরেই চালায় বাইকটা, যেহেতু ছোট একটা জিনিস। ওরা চায় সবসময় যে কোনো ছোটো জায়গাতে বেরোতে, সেই জায়গাটুকু যদি তোমরা না ছাড়ো তাহলে তাহলে কোথা থেকে গাড়িটা বার করবে। আরে রাস্তা কিন্তু পুরো ফাঁকা। আমার আবার ওই যে প্রবলেম হচ্ছে, আমি হেলমেটটা ঠিক করে সেট করতে পারিনি। হেলমেটটা সেট করতে হবে, আমার ওইদিকে লেট হচ্ছে। আমাকে বলে দিয়েছে 10টার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে কালেক্টর অফিস। একটু গাড়িটা সাইড করে সেট করতে হবে হেলমেটটা। চলো, এবার সেট করে নিয়েছি। লেটস গো। ভিডিওটা মনের মতো হোক। এবার দুগ্গ দুগ্গ বলে রাইড শুরু করে দিয়েছি। দেখো দূরে বুলেটটা কিভাবে আসছে। বাম্পারগুলো এত দিয়েছে, মানে পেটের ভিতরে নড়ে যাচ্ছে খালবল খালবল করে। আর দূরের থেকে মানে আনকন কোনো রাইডার্স আসলে কিন্তু বুঝতে পারবে না এখানে বাম্পার ডাউন হয়ে আছে, দেখাই যায় না। আমরা যেহেতু জানি, আসা যাওয়া করি, যার কারণে আমাদের জানা আছে যেখানে একটা বাম্পার আছে। দক্ষিণ পাড়া বাজার নাকি কে জানে, আমি ভুলে গেছি। সেগুলো জায়গা আমি চিনতে পারি না মাঝে মধ্যে। হ্যাঁ, দক্ষিণ পাড়া বাজার আছে এখন আমরা। চলো একটু ট্রেনে নেই হো করে।
সেই সেই মজা, সেই মজা। অনেকদিন পর একটু ফাঁকা রাস্তা পেলাম আজকে। টানবো না তাই কখনো হয়? একটু মজা করে নিলাম ট্রেনে। এই রাস্তাটা যদি একটু ভালো করে দিত না, শুনেছি মানে এখানটা 4 লেন হওয়ার কথা আছে। দেখা যাক কত দূর কী হয়। 4 লেন হয়ে গেলে হয়তো পরবর্তী মানে আমি চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি। কবে যাচ্ছি তোমাদের একটা ভিডিওতে বলে দেবো। আর আমার সাথে কী হবে এবার, ব্লগ কি বন্ধ থাকবে কি থাকবে না, আমি তোমাদের সব জানাবো। সামনে বাম্পার আছে, এটা জানা রাস্তা। রিয়াকশন কিন্তু সেই আসছে, সেরা সেরা রিয়াকশন আছে। তো ফাইনালি পৌঁছে গেছি। এখন ঘড়ি কাটায় 9:50 বা 45-50 বাজে। আমি 10টার আগে পৌঁছে গেছি। এখন কাইট অফিস পুরোপুরি খোলেনি, এদিকে কেউ আসেনি। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি কলটা করে শুনে নিই। চলো দেখা হচ্ছে পরে, আগে পরীক্ষাটা দিয়ে নিই তারপরে। হ্যালো, ভালো হবে, সামনে থেকে দেখা যাবে। আমার তো লাগে নিচে, উপরে তো পড়ে যাবে। ধরো ভিডিও করছি। আচ্ছা, সেখানে বেশি না, ওটা আমি এসে চেঞ্জ করি। তো ভাবলাম কৃষ্ণনগর যখন আসলাম, স্টিকার লাগানোর দরকার ছিল, সেটা লাগিয়ে নিচ্ছি। মাপামাপি করা হয়ে গেছে এবং ওতে মাইনটা দিয়ে দিয়েছি। এর আগে কিন্তু আমার যে বাইকটা ছিল বেবি, তার কিন্তু সিট এখান থেকে বানানো ছিল। আবার আসলাম যখন কৃষ্ণনগর কাজে ছেড়ে দিলাম, এখন আবার যাবো। এত পরিমাণে গাড়ি আবার, এখন কিন্তু আমি যাবো আবার শোরুমে, তখন নাম্বার প্লেট লাগাবো, তারপর যাবো বাড়ি। হ্যাঁ, ফ্ল্যাগটা লাগিয়ে কেমন লাগছে জানিও, সামনে থেকে দেখিয়ে দিই তোমাদের একবার। কারণ গাড়ির লুকটা হালকা চেঞ্জ না হলে হচ্ছে না। তো ফাইনালি নাম্বার প্লেট হয়ে আসছে। টিসি নাম্বার ছেড়ে ফেলা হচ্ছে এখন। এই হচ্ছে পিছনের লুক এবার। আর স্টিকারটা বলবে কেমন লাগছে, এটাকে সরাই, এবার দেখো কেমন লাগছে। হাতে না রেডি। তো ফাইনালি ফাইনালি নাম্বার প্লেটও এসে গেল। ভাড়া কোনো এই পাশ দিয়ে যেতে গেলে তো সমস্যা।
আমাকে এই পাশ দিয়ে পার হয়ে যেতে হবে। এই অফ সাইড দিয়ে চলা আর সামনে বড় বড় লরি আসছে, এমনি ভয় করছে। আর কিন্তু মানে যে পাস করব ওপরে উঠতে ভয় লাগছে, যেহেতু পুরো অফ সাইড। আমি যতটা পারছি আমি বাদিক দিয়ে চেপে যেতে, কারণ অফ সাইডে যেতে ভয় করছে। কারণ ওই সাইড দিয়ে পুরো বড় গাড়ি যাচ্ছে, 10 টাকা 6 টাকা লরি যাচ্ছে এবং বাসও এদিক দিয়ে চলছে, কিন্তু ওই কারণে ভয়ে এদিকে একটু চেপে যাচ্ছি আমি। এইটুকু ওভারটেকে এইটুকু পাশে গেলে সুন্দর একটা লিন দিলাম, কিন্তু হেভি হেভি সেই লিন ছিল। স্লো ছিল বাইক, বাট এত সুন্দর লিন ছিল, সেরা। এবার আসছে রিয়াকশান, ওদের সেই আগে পুরো কলেজের সামনে এত পরিমাণ সেই রিয়াকশান ছিল, সেই ভাই তখন ক্যামেরাটা অন ছিল না। সেই সেই রিয়াকশান রিয়াকশান সেই সেই রিয়াকশান আসছে। সেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এত বড় করলে হবে না। পাশে কিন্তু কৃষ্ণনগর স্টেশন দেখাতে পাচ্ছি না। এই জায়গাটা মানে এত পরিমাণে জ্যাম পড়ে, মানে যে বলার মতো না। এমন করলে কী করে হয়? এমন মনে হচ্ছে জীবনটা পুরো শেষ হয়ে গেল আজকে। আর জীবনে কিছু ভালো লাগছে না। আর তো কটা দিন আছি বাড়িতে। সাইডে গ্যাপ আছে, কিন্তু মাঝখানে কেউ না কেউ ঢুকে একদম দিয়ে দিচ্ছে। এই যে কাকা একদম ফাঁকা পাচ্ছে, ঢুকে দিচ্ছে। হ্যাঁ, মাঝখানে দাঁড় করে দেবো। এটা লাইন দিয়েছে, মানে পাস হতে দেবে না। মানে টোটোগুলো এমন ভাব করে যে মানে ওদেরই সব, ওদেরই রাস্তা, ওদেরই সব কিছু। এখানেও রিয়াকশান, আর কি বলবো। না বাড়া, পিছনে আসা ঢুকতে হতো তো। আর ওভারটেক করতে গেলে পেছনে রাস্তা গুলি গুলি ফেলি। এখান দিয়ে রোডে উঠে যাবে না?
না আমি সত্যি আমি আগে কিন্তু এই রাস্তায় আসিনি, যা কোনো চিনতে পারছি না আমি ওটা চিনি, ওটাতেই আসা যাওয়া করি। না না, আগের দিন তো এসেছিলাম মনে হয়, না আগের দিন এসেছিলাম এই রাস্তা দিয়ে। হ্যাঁ আবার মনে পড়ছে, মাথা কাজ করছে না। ফাইনালি এখন ঘড়ি কাটাই কটা ভুলে গেছি, যাই হোক মোটামুটি 4টে বাজে এখন, ঘড়ি কাটায় 4টে। একটু গাড়ির লুকটা দেখে নাও, এখনো সাজানো কিছু হয়নি, এটার জন্য একটু বেশি ভালো লাগছে গাড়িটা। আর ভাবছি উইন্ডশিটটা আবার চেঞ্জ করতে হবে, উইন্ডশিটটা চেঞ্জ করবো, নাম্বার প্লেটটা নিচে দেবো। ভাবছি এখানে কি মানে আমাদের যে ডমি, মানে আমি যে নিক নেমটা দিয়েছি আমার ডমিনার 250-কে ডমি, সেই নামটা হচ্ছে এখানটা দিয়ে দেবো। একটু কমেন্ট করে জানাও ওখানে দিলে ভালো লাগবে না কোথায় দেবো, তোমরা যদি বলতে পারো খুব ভালো হয়। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে।